তুমি কি ভাই মদ পান করছো? করো। কিন্তু তুমি যদি মুসলমান হয়ে মদ পান করো তাহলে এই ভিডিওটা দেখে যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে না ইসলাম ধর্মে এমন কোনো মানুষ নেই। তো যাই হোক, তো একসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে তার ছেলে নেশা করেছে, মদ্যপান করেছে। তো তার ছেলেকে জিজ্ঞাসা করলো যে তুমি কি মদ পান করেছো? তখন তার ছেলে বলল, না আব্বা, আমি মদ পান করিনি, আমি নাবিশ পান করেছি। নাবিশ হচ্ছে এমন এক জিনিস, মানে দুধেতে খেজুর ভিজিয়ে রাখলে পরের দিন সকালে উঠে জিনিসটা খেতে খুব সুস্বাদু লাগে। কিন্তু ওই জিনিসটা যদি 3 থেকে 4 দিন হয়ে যায় তো ওটা নেশাগ্রস্ত জিনিস হয়ে যায়, মানে মদ হয়ে যায়। তো ওই জিনিসটাই পান করেছিল, 4 দিন রাখার পরে খেয়েছিল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কনফার্ম হয়ে গেল, তখন সম্ভবত আসর নামাজের পর মসজিদের একটা পিলিয়ারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে বেঁধে দিল, আর সমস্ত মুসল্লিদের বলে দিল যে তোমরা সবাই দাঁড়িয়ে যাবে, দরকার আছে। তো সকলে দাঁড়িয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় বসে জাল্লাদকে ডাকলো। তো জাল্লাদকে বলল, তুমি বেত মারা শুরু করো। তো জাল্লাদ যখন 3টে বেত অলরেডি মেরে দিয়েছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হয়ে জাল্লাদকে এক চড় মেরে ফেলে দিয়েছে। মানে বেত মারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হয়নি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বেত মারা শুরু করলো। প্রায় 20-30টা বেত মারার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলছে যে আব্বা, আমাকে আর মেরো না, আমি এরকম আর কাজ কোনোদিন করবো না, আমি মদ পান করবো না। তো তাও শুনলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলছে যে আমার ছেলেকে আর মেরো না, আর যে কটা বেত বাকি আছে আমি সব কটার বদলে একটা করে উট সাদকা করে দেবো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারুর কথা নিলেন না। তো আরও বেত মারা শুরু করলো, একটা করে বেত মারছে আর গা থেকে রক্ত ছিটকে ছিটকে মসজিদে পড়ছে। তো প্রায় আরও 10টা বেত যখন মেরে দিল, প্রায় 40টা বেত হওয়ার পরে সন্তান অজ্ঞান হয়ে গেল। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে প্রায় আরও 10টা বেত মারার পরে সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিল, মানে মারা গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই রাগান্বিত হয়ে সকলকে বলল যে গোসল দাও। গোসল হলো, জানাজা হলো। তো কবর দেওয়া হয়ে গেল। মাটি দেওয়া হয়ে যাওয়ার পরে আরও যে 30টা বেত বাকি ছিল, 30টা বেত কবরের ওপরেও মেরেছে। মারার পরে আল্লাহর কাছে হাত তুলে অঝার নয়নে কান্না করছে আর বলছে, আল্লাহ, তুমি আমাকে এ কথা বলতে পারবে না যে আমি জালেম শাসক ছিলাম, এ কথা বলতে পারবে না। আমি আমার সন্তানকে পর্যন্ত